আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লিভিং সেন্স। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও অতিথি রুম সাজানোর আইডিয়া, অর্থাৎ গেস্ট রুম ডেকোরেশন আইডিয়া। আমি আমার গেস্ট রুমটি মাল্টিপারপাস এবং ফাংশনাল ওয়েতে সাজানোর চেষ্টা করেছি। আমার রুমের ফার্নিচার এবং বিভিন্ন জিনিসের ডেকোরেশন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই অল্প স্পেসটাকে বিভিন্নভাবে ফাংশনাল ওয়েতে সাজানোর চেষ্টা করেছি। দেয়ালের রঙের সাথে সামঞ্জস্য রেখে ফার্নিচারের কালার সিলেকশন, আর এই রুমের জানালাগুলো যেহেতু এক একটা এক এক সাইজের, সেই জন্য জানালার শেপ অনুযায়ী পর্দার সিলেকশন। আর গেস্ট রুমে যেহেতু বিছানা, সোফা, ড্রেসিং টেবিল সহ সব ধরনের ফার্নিচারেরই প্রয়োজন হয়, সেই জন্য রুমের সাইজের সাথে সামঞ্জস্য রেখে আমি মাল্টিপারপাস বিভিন্ন ফার্নিচার সিলেকশনের চেষ্টা করেছি। আমি এখানে গ্লাস পার্টিশন ইউজ করেছি, এতে করে আমার এই রুমে ড্রেসিং টেবিল আলাদা করে লাগেনি। গেস্ট না থাকলেও মাঝে মাঝে আমার বাচ্চারা এসে এই রুমে সময় কাটায়, সেই জন্য তাদের জন্য কিছু জিনিসপত্র এখানে রেখেছি যাতে বিকালের সময়টা সুন্দরভাবে কেটে যায়। আমরাও মাঝে মাঝে এই রুমটাতে এসে চা নাস্তা করি, সেই জন্য সব কিছু বিবেচনা করে সমস্ত জিনিসের অ্যারেঞ্জমেন্ট আমি এই রুমে রেখেছি। আমার চ্যানেলটি একটি অর্গানাইজেশন চ্যানেল। নানা রকম হোম অর্গানাইজেশন ভিডিও, কিচেন টিপস ভিডিও, রেসিপি ভিডিও, ভ্লগ ভিডিও সহ নানান ধরনের ভিডিও আছে আমার চ্যানেলে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, আশা করি আপনাদের কাজে আসবে। আজকে যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ। আর ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বেল আইকন সহ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি হলো অতিথি রুম সাজানোর আইডিয়া। এখানে আমি সোফা কাম বেড, গ্লাস পার্টিশন, পর্দার সিলেকশন থেকে শুরু করে এখানে সামনে যে সেন্টার টেবিলটা দেখছেন, সব কিছু আমি ফাংশনাল ওয়েতে এবং মাল্টিপারপাস হিসেবে সাজানোর চেষ্টা করেছি। আশা করি আমার এই সাজানোর আইডিয়াগুলো আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের শুরুর দিকে আরও একটি ভিডিও আছে গেস্ট রুম ডেকোরেশন আইডিয়ার, আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে আসবেন। সেখানেও আমি আর একটু ডিফারেন্টভাবে আমি আমার এই গেস্ট রুমটা সাজিয়েছিলাম। আমার গেস্ট রুমে আমি যে সোফা কাম বেডটা ইউজ করেছি, আমার আগের ভিডিওটিতে আমি সোফা কাম বেডটা নিয়ে ডিটেলস বলেছি এবং সেটা খুলে দেখিয়েছি। সোফা কাম বেড সম্পর্কে ডিটেলস জানতে চাইলে আপনারা আগের ভিডিওটি দেখে নিতে পারেন। আমার এই গেস্ট রুমটি আমার ছাদের সাথে অ্যাটাচড। যারা আমার ছাদ বাগানের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই তখন বুঝতে পেরেছেন ছাদের সাথে আমার এখানে একটি রুম আছে। এই রুমটি হচ্ছে আমার গেস্ট রুম। এই রুমটাতে আমি খুব সুন্দরভাবে খোলামেলাভাবে সাজানোর চেষ্টা করেছি। বেশি একটা ফার্নিচার দিয়ে গ্যাদার্ড করিনি, সেই জন্য আমি মাল্টিপারপাস ফার্নিচারগুলোই সিলেক্ট করেছি। যেমন আমার এই সোফা কাম বেডটি এখানে ইউজ করার কারণে এখানে আমার আলাদাভাবে কোনো সোফা ইউজ করতে হয়নি। এটি কিন্তু সোফার কাজ হয়ে যায়। এটার মাঝখানের এই অংশটি টু ডিভাইডেড, অর্থাৎ এখানের অংশটা পুরোটা খুলে নিলে এটা বেড হয়ে যায়, আর পুরো যে অর্ধেকটা আবার ক্লোজ করে নিলে এটা সোফা হয়ে যায়। নিচে এরকম একটি চাকা সহ একটি বেস র্যাক আছে। এই র্যাকটা খুলে নিলেই উপরের এই সোফার অংশটা খুলে এটার উপর বিছিয়ে দিলেই ওটার সাথে কানেকশন করাই আছে, জাস্ট তখন এটি একটি বেড হয়ে যায়। আর সব সময় তো আর এটা খুলে রাখার দরকার হয় না, তখন এটা ক্লোজ করে নিলেই এটা সোফা হয়ে যায়। এখানে এনাফ বালিশ দেওয়া আছে, দুটো বড় বালিশ আর দুটো ছোট বালিশ। এটা পুরো লুকটা একটা সোফার মতো, রাউন্ড সোফা। এখানে আরও একটি এক্সট্রা ফোম দেওয়া আছে, এটিও বালিশের মতো ব্যবহার করা যায়। আর দুটো বড় বালিশ দেওয়া আছে, আর ছোট দুটো বালিশ কুশনের মতো দেওয়া আছে। এটা সোফার একটা লুক আনার জন্য ইউজ করা হয়েছে। আর বেডের হিসাবেও এখানে 4টি বালিশ দেওয়া আছে। এটা খুবই ইউজফুল এবং দেখতে খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন এটার কভারের কালারটাও খুবই সুন্দর, একটি পার্পল কালার। এটা আমার খুবই পছন্দের একটি কালার। তো এটার কারণে আমার এই রুমটা কিন্তু খুব ভালো একটা ভাইব্রেন্ট লুক দিয়েছে। এটার কালারের সাথে ম্যাচ করে আমি আমার রুমের পর্দার কালারগুলো সিলেক্ট করেছি। আপনারা খেয়াল করে দেখবেন এই রুমের জানালাগুলো কিন্তু এক একটা এক এক সাইজের, তো সেই হিসাবে আমি আমার পর্দার ডিজাইনগুলো করেছি। আর এই সেন্টার টেবিলটাও ক্লোজ করা যায়, যখন খোলামেলার দরকার হয়, ফ্যামিলির সবাই বসে এখানে গল্প করি, তখন কিন্তু এগুলো আলাদা করে এক সাইডে রেখে দেওয়া যায় ক্লোজ করে। আর উপরেও আমি একটি নেট কভার ইউজ করেছি কুশি কাটার। এগুলো খুবই ট্র্যাডিশনাল জিনিস, দেখতে খুবই ভালো লাগে। আর এখানে একটি ওয়াল ক্যাবিনেট আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে লিনেন ক্লোজেট। উপরেও একটি ছোট ক্যাবিনেট আছে, ওখানে কম্বল,
কমফোর্টার, বালিশ, এক্সট্রা জিনিসপত্র ওখানে রাখা আছে। আর ক্যাবিনেটের ভিতরে আমি আরও কিছু এক্সট্রা বালিশ, কম্বল এবং নানান ধরনের জিনিসপত্র রেখেছি যেগুলো গেস্টদের কাজে লাগবে। তো এইভাবে আমি আমার এখানকার ক্লোজেটটা সাজিয়েছি। আর এই পাশটায় আপনারা দেখতে পারবেন একটি বুকশেলফ আছে। আর আমার বাচ্চারা ছাদে মাঝে মাঝে খেলাধুলা করে, আমার মেয়ে একটু রুমে এসে মাঝে মাঝে একটু সময় কাটায়, তো ওদের জন্য কিছু খেলনার জিনিসপত্র রেখেছি। আর এটা হচ্ছে গ্লাস পার্টিশন, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি আলাদা করে কোনো ড্রেসিং টেবিল রাখিনি। গ্লাস পার্টিশনের ওই পাশটা হচ্ছে ওয়াশরুম, আর এই পাশটা হচ্ছে গ্লাস পার্টিশনটা মিরর। এখানে মিরর দেওয়ার একটাই কারণ, যেন এই রুমের জন্য আলাদা করে কোনো ড্রেসিং টেবিল না লাগে, অতিরিক্ত ফার্নিচারে গ্যাদারিং করা না লাগে। তো এই টেবিলটাতে গেস্টদের জিনিসপত্র রাখতে পারবে, আর এই মিররটাকে ড্রেসিং টেবিল হিসেবে ইউজ করা যাবে। তো কিছু ফ্লাওয়ার ভাস দিয়ে রুমটা ডেকোরেশন করেছি। আপনারা ওয়াশরুমটা দেখে নিন, আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই পাশটা হচ্ছে ওয়াশরুম, আর এটা ক্লোজ করে দিলে এই পাশটাকে মিরর হিসেবে ইউজ করা যায়। তো এখানে আমার অনেকটাই স্পেস সেভ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
পর্দার ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো এই রুমটায় যেহেতু প্রচুর আলো আসে, তো আর জানালাগুলোও অনেক বড় বড়, সেই জন্য আমি এখানে ওয়াল টু ওয়াল অর্থাৎ আপ টু ডাউন এখানে লম্বা একটি পর্দা সেটিং করেছি। এটি আবার ফোল্ড করে রোলিং করে যাতে উপরে উঠিয়ে রাখা যায় সেইভাবে আমি পর্দাটা ডিজাইন করে নিয়েছি। তো দেখুন এখানকার জানালাটা কিন্তু অনেক বড়, অর্থাৎ একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা এখানে জানালার ডিজাইন। এই জানালাটা আবার পুরোটা খুলে দিলে এই রুম থেকে ছাদে ডাইরেক্ট আসা যাওয়া করা যায়, আবার ক্লোজ করে দিলে এটা জানালার মতো। তো সেই জন্য পর্দাটা ডিজাইনটা ওভাবে করেছি যাতে নামিয়ে দিলে রুমটার আলোটা একটু কমে যায়। যেহেতু প্রচুর আলো এই রুমটাতে, সেই জন্য পর্দাটাও একটু ডার্ক কালার সিলেক্ট করেছি। আর যেহেতু ডিভানের কালারটাও বেগুনি, এটার সাথে বেগুনিটাও যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বাচ্চাদের কিছু খেলার আইটেমস রাখা আছে। ওরা ছাদে মাঝে মাঝে খেলে, রুমটাতেও বসে বসে একটু সময় কাটায়। যেহেতু এখন সময়টা ভালো না, ওদের নানান ধরনের জিনিসপত্র দিয়ে বিজি রাখার চেষ্টা করি, আমিও সময় দিই। আমার বিভিন্ন কাজে আমি ওদেরকে সাথে নিয়ে করার চেষ্টা করি। কিছুদিন আগে আমার কিডস রুম ডেকোরেশন আইডিয়ার একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি দেখিয়েছি আমার বাচ্চাদের আমি কীভাবে কাজ শেখাই। এছাড়াও আমার ডাইনিং রুম ডেকোরেশন আইডিয়া, ড্রয়িং রুম ডেকোরেশন আইডিয়া সহ কিচেন ট্যুরের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। কিচেন রুমটাকে আমি কিভাবে সাজিয়েছি এবং রাতের বেলায় আমি কিচেনটাকে কিভাবে গুছিয়ে রাখি এবং সারাদিন কাজকর্ম শেষে রাতে কিভাবে আমি আমার হাতের যত্ন নিই, অর্থাৎ স্কিন কেয়ারের কিছু টিপস আমি সেই সব ভিডিওগুলোতে দিয়েছিলাম। এছাড়াও রয়েছে নানান ধরনের কিচেন টিপস ভিডিও, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের কাজে আসবে। আপনারা জানালা দিয়ে দেখতে পাচ্ছেন সামনেই কিন্তু আমার ছাদ বাগান। আমি বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি, ফলের গাছ, সবজির গাছ। তো আমার পরিবারের চাহিদা কিন্তু এখান থেকেই মিটে যায়। বেশ কিছুদিন আগে আমি ছাদ বাগানের আমার 4র্থ ভিডিওটি দিয়েছিলাম, আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারেন আর রিসেন্ট ভিডিওটিও দেখে নিতে পারেন। ছাদ বাগানের আইডিয়া পেয়ে যাবেন আপনারা যদি আপনারা ছাদ বাগান করতে চান। বিভিন্ন ধরনের আইডিয়াসগুলো আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। রুম ডেকোরেশন থেকে শুরু করে কিচেন টিপস থেকে শুরু করে বিভিন্ন ধরনের রেসিপি আমি আমার ছাদেও মাঝে মাঝে রান্না করি। আমার ছাদেও চুলা আছে, আর একটি বিশেষ ধরনের পটে আমি রান্না করি। একটি ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি তেল ছাড়া গরুর মাংস রান্না করেছিলাম, সেই রান্নাটিও কিন্তু আমার ভিউয়ার্সরা অনেক পছন্দ করেছে। তো এই ধরনের কিছু ডিফারেন্স আইডিয়া, ব্লগ ভিডিও, দেশীয় রান্নার ভিডিও সহ নানান ধরনের ভিডিও পাবেন আমার চ্যানেলে। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আপনারা আপনাদের গেস্ট রুমগুলো কীভাবে সাজাতে চান বা কীভাবে সাজিয়েছেন সেগুলো কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানান।